ভাবি কি হইছে? হ্যাঁ আরে ভাবি দেখো না, তোমার আম্মা আমার ঘরে এসে আমার সাথে কি কি করতেছে। বিশ্বাস করো আমি কিচ্ছু করি নাই। কি করছে? সব সর্বনাশ করে ফেলাইছে তোর দেওয়ারে। আমার ঘরের ভিতর টাইনা নিয়ে আইসা। ভাবি তুমি বিশ্বাস করো আমি কিচ্ছু করি নাই। তোমার আম্মাই আমার ঘরে এসে আর একটা কথা বললে না, তোমাকে বাসা থেকে বের করে দেবো। ছি 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 ছি, এতদিন জানতাম তুমি ভালো ভদ্র ছেলে, তুমি বেকার, এই জন্য হয়তো তোমার সাথে একটু খারাপ ব্যবহার করতাম, তোমাকে শাসন করতাম, সেই জন্য তোমার এই চরিত্র। ওরে বাবা রে বাবা, ছি 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 ছি। ভাবি তুমি আমাকে বিশ্বাস করো আমি কিচ্ছু করি না। আমি কেমনে মুখ দেখামু এখন? আমি চুপ থাকেন। তুমি কি টাকার গাছ? হ্যাঁ, ও যখন যাবে তুমি তখন ওকে টাকা দিবা? ও বেকার, সারা দিন ঘরে শুয়ে বসে থাকে, ওকে তুমি বলতে পারো একটা চাকরি খুঁজতে? এই কই আমার অফিসের ব্যাগটা দাও। এই নাও। আচ্ছা সজীব কোথায়? বাবা রে বাবা, জানো না বুঝি তোমার ভাই কোথায়? নবাবজাদা 10টা ছাড়া তো ওঠে না, ঘুমাচ্ছে। আচ্ছা এই টাকাটা রাখো। কি করবো এই টাকা দিয়ে? এটা সজীবকে দিও, ও আমার কাছে চাইছিল কালকে রাতে। কেন? ওকে দিব কেন? আরে ওর নাকি কি যেন দরকার আছে, আমাকে বলছিল, দিলাম, ওটা দিও। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি কি টাকার গাছ? হ্যাঁ, ও যখন যাবে তুমি তখন ওকে টাকা দিবা? ও বেকার, সারা দিন ঘরে শুয়ে বসে থাকে, ওকে তুমি বলতে পারো একটা চাকরি খুঁজতে? অথই আমি এখন অফিসে যাচ্ছি, সিনকেট করো না, আমি তোমাকে বলি নাই আমার ভাইকে নিয়ে কখন উল্টাপাল্টা কথাবার্তা বলবা না। ওর যখন সময় হবে তখন এমনি চাকরি করবে, এখনো তো পড়াশোনা শেষ করতে পারেনি। আর এতদিন তোমার অ্যাকাউন্টে যত টাকা আছে সব শেষ করে ফেলবে, তাই না? অথই বাড়াবাড়ি করতেছো কিন্তু। আমি বাড়াবাড়ি করছি? আমি বাড়াবাড়ি করছি? তুমি কি আমাদের ভবিষ্যতের কথা একবারে ভাববা না? কি করছো তুমি? ওই বেকার ভাইয়ের জন্য কি করতেছো তুমি? যখন যা যাচ্ছে তাই দিচ্ছ, মিনিটে মিনিটে টাকা, মিনিটে মিনিটে টাকা, কেন? আমার ভবিষ্যৎ নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না, গেটটা লাগাই দাও এবার। না, তোমার ভবিষ্যৎ নিয়ে টেনশন করা লাগবে না। শোনো, আমার কিন্তু ভবিষ্যৎ আছে। শয়তান বেটা, আমার একটা বেকার ভাই, সারা দিন শুধু শুয়ে বসে থাকে ঘরে, কোনো কাজকর্ম করে না, একটা রাখছে বাড়িতে। বুঝলাম না এই অসময়ে আবার কে আসলো? দূর, মেজাজটা খারাপ হয় না? আরে আম্মা তুমি? কি রে, তুই যেভাবে গেট খুললি মনে হয় বাসার ভিতর চোর আর নাইলে ডাকাত আসছে। কোনো সমস্যা? তোর কি মন খারাপ? না, মন খারাপ না, আমার মাথা খারাপ। মাথা খারাপ জন্য আমি এখন এই বাড়িতে পড়ে আছি, তোমার জামাইয়ের জন্য, বুঝছো? কি করছে আবার? কি আর করবে, তার আদরের দুলালের একটা ভাই আছে না, বেকার ভাই, সারাদিন শুধু বাড়িতে শুয়ে বসে থাকে, কোনো কাজকর্ম করে না। আর সে কি করে জানো? তার তো অ্যাকাউন্টে লাখ লাখ কোটি কোটি টাকা আছে, সেখান থেকে তার ভাইকে এনে দেয়, আর তার ভাই এইরকম পায়ের উপর পা তুলে শুধু গিলতে থাকে আর খরচ করে, বুঝছো? ও তো একটা চাকরি বাকরি করলেই পারে। ও বাবা রে বাবা, চাকরি বাকরি করবে? তার তো বলে এখনো পড়াশোনায় শেষ হয়নি, কি চাকরি করবে সে? মা শোনো, আমি না আর পারতেছি না এইভাবে সহ্য করতে। আমার কি একটা ভবিষ্যৎ আছে না? তোমার জামাই তো সেটা একবারও চিন্তা করতেছে না, যত টাকা আছে সব শেষ করতেছে ওই বেকার ভাইয়ের পিছনে, বুঝছো? এত চিল্লা চিল্লি কি? ও মা, ওই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো ছিলাম, এখন আর নাই। কখন আসছেন? আসছি কিছুক্ষণ আগে। শরীর সুস্থ আছে? তালই কেমন আছে? ভালো আছে? এত কথা কাউকে তোমাকে কে বলছি আমার শরীর সুস্থ না অসুস্থ তুমি জিজ্ঞেস করো? হ্যাঁ, ফালতু বকবক করে। মা ওই কি কোনো বিষয়ে ক্ষিপ্ত আছেন নাকি? না, কোনো বিষয়েই ক্ষিপ্ত নেই, একটু টেনশন আছে তো তাই। ও আচ্ছা, ভাবি নাস্তা হয়েছে? হয়েছে। ও ওই যে ভাইয়াকে কিছু টাকা দিতে বলছিলাম, টাকা কি দিছে তোমার কাছে? হ্যাঁ দিছে, এখানে দাঁড়াও আমি আনতেছি। আচ্ছা সরো। ঠিক আছে। দেখতেই মন চায় না। এই যে তোমারে বলি, এত পড়াশোনা করে কি হইব? চাকরি বাকরি করো, নিজের পায়ে দাঁড়াও, কাজ বাজ করলে নিজের টাকা খরচ করে না তখন মায়া লাগবে। এটা তো ভাইয়ের টাকা খরচ করো, মায়া লাগে না, যেমনে মন চায় হেমনিই খরচ করো। এই নাও। ঠিক আছে, ওই তেল গেটটা লাগাই দাও।
ও আচ্ছা মা, ওই আপনি যে একটু আগে বললেন না চাকরি আমি করতেই চাইছিলাম, কিন্তু ভাইয়া নিষেধ করছে। ভাইয়া বলছে আগে লেখাপড়া শেষ কর, তারপর চাকরি করবি। নিষেধ তো করবোই, তোমার ভাইয়া তো দয়ার ভান্ডার। দেখছো মা, বললাম না তোমার জামাই এগুলো করতেছে। ইস মা, আমি আর পারতেছি না। আমি কিভাবে এখন কি করবো আমাকে তুমি বলো। চুপ থাক, আমার একটু ভাবতে দে। কি করা যায়, পাইছি আইডিয়া। আমার বুদ্ধি আমার কাছেই থাক, তুই খালি দেখতে থাক আমি কি করি। কি যে বলো না, আমাকে তো একটু বলো। শুনবি? হ্যাঁ শোন। আরে মা, তুমি তো আমার সবকিছু। ওরে বাবা রে, এই জন্য তো আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি না আমার বাড়িতে এসে অনেক বড় উপকার করেছো জানো। শোনো না মা, এখন তো শয়তানটা নেই বুঝছো, যখন আসবে না একটু পরে বাসায়, তারপরে এই কাজটা করিও। আসুক। আমার নাম কি? সাথী খান। আয় ভিতরে, আরে মজা বুঝামু। চলো। আরে এইটা না, এইটা ভুলে গেছিলাম। পুত্রা, তুমি কি করতেছো? এই তো কিছু করতেছি না, বসে আছি, মোবাইল টিপতেছি। কি দেখো? আমি একটু দেখি। দাঁড়াও একটু দেখি। আর ফেসবুক চালাইতেছি। ফেসবুক চালাইতেছ? আমার কানে জিনিসটা কই পড়লো দেখো তো, দেখো। এই তো। বুঝলাম না, আপনি এখানে? আমি আসবো না, কে আসবো? আমিই তো আসবো তোমার কাছে। শোনো না। এমন করতেছেন কেন? কেমন করতেছি? তোমার গায়ে একটু হাত দিতেছি, খুব ভাল লাগে আমার তোমাকে ধরতে, জানো। আরে আপনি এসব কি করতেছেন, বুঝলাম না। কিছুই তো করতেছি না, এদিকে আসো। শোনো, আমি না তোমাকে অনেক ভালোবাসি। সি 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 সি, আপনি এসব কি বলেন? কই সি 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 সি, কি বলতেছি? ভালোবাসি তোমাকে। আপনার কি মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে, সত্যি সত্যি তোমাকে আমি অনেক ভালোবাসি, বুঝছো? ওই যে আমার ঘরে তো একটা বুড়া বেটা আছে না, আরে ওই বুড়া বেটা না কিছুই পারে না, বুঝছো? আমি আসলে তোমার অনেক দিন ধরে তোমাকে অনেক ভালোবাসি, বলতে পারি না তাই। গায়ে হাত দিন না প্লিজ। গায়ে হাত দিব, কত জায়গায় ধরবো, তুমি তো জানোই না। দূরে যান আপনি। না দূরে যাব না, কাছে আসবো। আর কত কি করব তোমার সাথে আমি সংসার। আরে আপনি সব কি বলতেছেন? আপনি দেখুন আমার না ছাড়েন, আমি কিন্তু ভাবিকে ডাক দেবো। ভাবি! চুপ কর, তুই তোর বাবুরে ডাক দিবি। তাড়াতাড়ি চলো, মজা বুঝাইতেছি। কই মা, ওঠো, তাড়াতাড়ি আয়, দেখ তোর দাওয়ার কি করতেছে। ভাবি! কি হইছে? আরে ভাবি দেখো না, তোমার আম্মা আমার ঘরে এসে আমার সাথে কি কি করতেছে। চুপ কর। বিশেষ করে আমি কিচ্ছু করি নাই। কি করছে? সব সর্বনাশ করে ফেলাইছে তোর দেওয়ারে, আমার ঘরের ভিতর টাইনা নিয়ে আইসা। ভাবি তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু করি নাই। তোমার আম্মাই আমার ঘরে এসে আর একটা কথা বললে না, তোমাকে বাসা থেকে বের করে দেবো। ছি 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 ছি, এতদিন জানতাম তুমি ভালো ভদ্র ছেলে, তুমি বেকার, এই জন্য হয়তো তোমার সাথে একটু খারাপ ব্যবহার করতাম, তোমাকে শাসন করতাম, সেই জন্য তোমার এই চরিত্র। ওরে বাবা রে বাবা, ছি 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 ছি। ভাবি তুমি আমাকে বিশ্বাস করো, আমি কিচ্ছু করি না। আমি কেমনে মুখ দেখামু এখন? আপনি চুপ থাকেন। চুপ কর, চুপ কর, হারামজাদা। আমার কি কাপড় খুলে দেখাবো? তুই কই কই দাগ করে দিছিস আমার শরীরে? ছি, এসব কথা ছি, ছি, বলিও ছি, না, আমার নিজের লজ্জা লাগছে। এই কাজ তুমি কেমন করছো? হ্যাঁ ভাবি, কেমন করছো? বিশ্বাস তোর মা সমতুল্য না, মায়ের মতো না। বিশ্বাস চুপ। কয় কি জানোস? কয় আমার নাকি ওর অনেক ভালো লাগে, অনেক দিন ধরে ও কইতে পারে না আমারে, আমার লগে নাকি ওর সংসার করার ইচ্ছা আছে। ভাবি এসব আমি বলিনি, এসব তোমার আম্মা বলছে আমাকে। মিথ্যা কথা কবি না, মিথ্যা কথা কবি না। আমার আম্মা বলছে শয়তান বদমাইশ কোথাকার। তোর ভাইকে ডাক দিচ্ছি, তোর ভাই এসে দেখুক তার ভাইয়ের চরিত্র কত ভালো। তোর ভাই তো তোর নামে অনেক সুনাম গায়। বাবা রে বাবা, আমার ভাই অনেক ভদ্র, অনেক সুন্দর, বাহ, পড়ালেখায় অনেক ভালো। আর এখন তার চরিত্রটা কি সেটা দেখবে না সে? এই শুনছো? কই তুমি? এই দিকে তাড়াতাড়ি আসো, তোমার ভাইয়ের রুমে। কি গো? কি হয়েছে? ভাইয়া বিশ্বাস করো, আমার কোনো দোষ নাই। তোমার ভাই আমার সর্বনাশ করে ফেলাইছে জামাই। কি সর্বনাশ মানে কি বলতেছেন আপনি? সত্যি কইছি, তোমার ভাই আমার ডাইকাই না। তুমি কি বোঝো নাই? তোমার এই ভালো ভাই, ভদ্র ভাই আমার মায়ের গায়ে হাত দিয়েছে। আমি মানুষের কাছে কেমনে মুখ দেখাবো জামাই? এলাকার মানুষ তো আমার ভাই
মাইরা ফেলাইবো আমারে কেলা মারতে। দাঁড়াও মা, দাঁড়াও। কি হ্যাঁ কি তার যে এত সুপারিশ গাও তুমি, তার এত সুনাম গাও, তোমার ভাইয়ের চরিত্র দেখছো? ভাইয়া বিশ্বাস করো আমি কিছু করি নাই। চুপ! শয়তান একটা, বদমাইশ। আমি কি দেখামো আমার কাপড় খুলা, আমার দেখান। ব্লাউজ খুলা? এই সি 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 সি। লজ্জা করলো না তোর? তুই এতটা নিচ, এতটা জঘন্য, শেষ পর্যন্ত মা সমতুল্য একটা মানুষের সাথে নোংরাম করতে চাইছিলি? হ্যাঁ এই শয়তানের বাচ্চা, শুধুমাত্র তোর কারণে তোর ভাবির সাথে আমি প্রতিদিন খারাপ ব্যবহার করতাম, তোর পক্ষ নিয়ে আমি কথাবার্তা বলতাম। আমার ভাবতেও অবাক লাগতেছে যে তুই আমার নিজের ছোট ভাই। এই আমি তোর জন্য কি করি নাই? তোর জন্য আমি প্রতিদিন তোর ভাবির কাছে টাকা দিয়ে যাই তোর হাত খরচের জন্য। তোর যখন যেটা লাগে আমি সব সময় সেটা হাজির করে দিই। আর তুই কি না এই কাজ করতে পারলি? ভাইয়া তুমি আমাকে ভুল বুঝতেছো। ভুল? এত কিছু দেখার পর, এত কিছু শোনার পর আমি ভুল বুঝতেছি? এই আমি ভুল বুঝতেছি? আসলে ভুলটা আমারই হয়েছে। তোর মতো একটা বেকারকে ঘরে বসে বসে খাওয়ানো, ঘরে বসে খাওয়াতে খাওয়াতে তোকে বান্দর বানাইছি। সি সি সি, এই কাজটা কিভাবে করলি? এটা কি মার মতো না, মায়ের মতো না? তুই শেষ পর্যন্ত আমি নিতে পারতেছি না। আসলে আমারই ভুল হয়েছে, আমারই ভুল হয়েছে তোকে ভালোবাসা বিশ্বাস করা। ছোট্টবেলায় মা বাবাকে হারানোর পর আমি তোকে কুলো পিঠে করে মানুষ করছি, নিজে না খেয়ে নিজে না পড়ে তোকে খাওয়াইছি, তোকে পড়াইছি, এই যে দামি আলিশান ফ্ল্যাটে রাখতেছি, তোকে ভালো কলেজে ভর্তি করে দিছি। আর তুই কি না এই কাজ করতে পারলি? একটা বারের জন্য পরিবারের কথা ভাবলি না? আমাদের মান সম্মানের কথা ভাবলি না? জামাই সবকিছু দিয়া দিয়াই তো তোমার ভাইটাকে নষ্ট করে ফেলাইছো। তোমার ভাই একটা চুট্টা লুচ্চা বাদাই মাহির হচ্ছে। ভাইয়া বিশ্বাস করো আমি কিছু করি নাই। লজ্জা করতেছ না? এই তোর লজ্জা করতেছ না? কোন মুখ দিয়ে তুই কথা বলতেছিস? কোন মুখ দিয়ে কথা বলতেছিস? আমার ইচ্ছা করতেছে গলা চেপে তোকে দুনিয়া থেকে বিদায় করে দিই। এই যে শোনো, যাক, আর এগুলো কিছু বলতে হবে না। তোমার নিজের লজ্জা নাই, ভাবতে হইতো একটু, তুমি তো ভাবো নাই। ভাইয়ের যখন যা লাগছে পায়ের কাছে এনে দিছো। বাবারে বাবা, আর মানুষের ভয় নেই, শুধু তোমার একার ভয়। শয়তান, আমাদের ভবিষ্যতের কথা না চিন্তা করে তুমি তোমার ভাইয়ের দিকে তাকাইছো, তোমার ভাইয়ের চাহিদা পূরণ করছো। আমার কথা তো মোটেও শোনা নাই। পাইছো ফল? হ্যাঁ পাইছো? যাই হোক, তুমি এখন কি সিদ্ধান্ত নিবা তুমি সেটা ভালো করেই জানো, আমি কিচ্ছু জানি না। এই শোন, তোর মতো অমানুষকে আমি আর আমার বাসায় ঠাঁই দিব না। এখন তো রাত অনেক হয়েছে, তুই তো এখন চাইলেও কোথায় যাইতে পারবি না। সকাল হওয়ার আগেই তুই বাসা থেকে চলে যাবি, কথাটা মনে রাখিস। আর যদি তোকে আমার বাসায় আমি দেখি, আমি কিন্তু ভুলে যাব তুই আমার ছোট ভাই, খুন করে ফেলবো, কথাটা মনে রাখিস। এই যে আপনার ভাই কি বলছে মনে আছে? মাথায় ঢুকাইছেন? ভোর হইতে না হইতে এই বাড়ি থেকে চলে যাবেন বলে দিলাম। ফালতু বেয়াদব বদমাইশ একটা। চলো, আমার কি খুশি যে লাগতেছে। আজ কি আনন্দ আকাশে বাতাসে। আরে তুমি আমার লাকি একটা মা। হ্যাঁ মা, আমি তো ভুলে গেছিলাম, তোমার মাথায় যে এত বুদ্ধি, বাবারে বাবা। কি কেমন দিলাম? সেই সেই। উফ, আমি খুব ক্লান্ত, কিছু দে খাই। চল চলো। সকালবেলা গো গো। আমি খুব শান্তি পাইছি, চলো চলো চলো।